একই গোটা বঙ্গবাসীর গরমের দাপটে নাজেহাল অবস্থা, তারই ওপর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ার কারণে হাল খারাপ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত শ্রেণীর মানুষের পকেটের। কাঁচা সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। যেখানে বেশ কিছুদিন আগে আলু 18 টাকা 20 টাকা কেজি দরে বিক্রি হতো, সেখানে বর্তমানে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। পাশাপাশি বেড়েছে বাকি সবজির দামও। আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে কাঁচা সবজি। এরই মধ্যে আবারও মুরগির মাংসের মূল্যবৃদ্ধির কারণে চরম অসুবিধায় পড়তে হয়েছে সাধারণ মানুষদের। বেশ কিছুদিন আগে অক্ষয় তৃতীয়ার বাজারে চড়া দামে বিক্রি হয়েছিল মুরগির মাংস। এখন ফের আবারও মূল্যের পারদ চড়েছে বাজারে। মহানগরের পাশাপাশি বাকি জেলাগুলিতেও বাড়ছে কাঁচা সবজি, মাংস, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। বাদ নেই জলপাইগুড়ি জেলাও। একসময় যেখানে থলে ভরে ভরে বাজার করা হতো, সেখানে বর্তমানে জিনিসের মূল্য বৃদ্ধির কারণে সেসবের বালাই নেই। বাজার করতে গিয়ে জিনিসের মূল্য বৃদ্ধির চাপে হাল খারাপ মানুষদের। এখন সাধারণ মানুষ বাজার করতে গেলে শুকনো হাতে সামান্য কিছু বাজার করেই ফিরে আসছেন। ছুটির দিনগুলোতে বা অন্য কোনো দিনে প্রায় দেখা যেত বাঙালির পাতে খাসির মাংস কিংবা মুরগির মাংসের ঝোল। এমন খাবার থাকবে না তা হতেই পারে না। কিন্তু বর্তমানে মনে হচ্ছে গরম থাবা বসিয়েছে মাংসের দামের ওপরেও। একদিকে যেখানে একসময় মানুষজন বাড়ি ফেরার পথে 500 থেকে 1 কেজি মুরগির মাংস 140 টাকায় কিনে নিয়ে বাড়ি আসতো, সেখানে এখন সেই মুরগির মাংসই কিনতে গেলে মাথায় হাত মধ্যবিত্তদের। বর্তমানে সেই মুরগির মাংসের দাম 140 টাকা ছাড়িয়ে 200 টাকা পার করেছে প্রতি কেজি দরে, এমনটাই শোনা যাচ্ছে। অন্যদিকে পাঁঠার মাংসের মূল্য বরাবরই নাগালের বাইরে মধ্যবিত্তদের। কারণ মূল্যের বিস্তর তফাৎ পাঁঠার মাংস এবং মুরগির মাংসের মধ্যে। পাঁঠার মাংসের দাম অনেকটাই বেশি মুরগির মাংসের তুলনায়। কারণ সাধারণত পাঁঠার মাংসের মূল্য থাকে 700 থেকে 800 টাকা প্রতি কেজি দর। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে পাঁঠার মাংসের মূল্য গিয়ে দাঁড়িয়েছে 900 টাকা কেজি দর। তাই সে প্রাণে চাইলেও আয়ত্তের মধ্যে নেই অনেক নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তদের। পাঁঠার মাংসের বদলে মুরগির মাংসের লেগ পিস দিয়েই ভুরিভোজ জমে যেত বাঙালির। আর এখন সেই মুরগির মাংস খাওয়াতেও বাদ সাধছে মূল্যবৃদ্ধি। শীতের শেষ থেকেই সবজিও অগ্নিমূল্যে বিক্রি হচ্ছে। দিন দিন সবজির সাথে পাল্লা দিয়ে বাড়ছে মুরগির মাংসের দামও। কবজি ডুবিয়ে খাওয়ার কথা ভাবলেই এখন আঁতকে উঠছেন সাধারণ মানুষজন। শোনা যাচ্ছে এখন কলকাতার বিভিন্ন বাজারেও মুরগির মাংসের দাম আকাশ ছোঁয়া। মুরগির মাংস বর্তমানে বিক্রি হচ্ছে 260 থেকে 280 টাকা প্রতি কেজি দর, যা স্বাভাবিকের দামের তুলনায় অনেকটাই বেশি। মুরগির মাংসের দাম বেড়ে যাওয়ার প্রসঙ্গে মুরগি পালকদের দাবি, পোলট্রির খাবারের দামও বর্তমানে ঊর্ধ্বমুখী। আগের থেকে অনেকটাই দাম বেড়েছে ভুট্টার দানার, যা পোলট্রির অন্যতম গুরুত্বপূর্ণ খাবার। ফলত মুরগিগুলোকে লালন পালন করতে খরচও অনেক গুণ বেড়ে গিয়েছে। আর এর কারণেই বেড়েছে মুরগির মাংসের দাম। প্রচন্ড গরমের কারণে মুরগির উৎপাদনের ক্ষমতা অনেকটাই হ্রাস পেয়েছে। গরমের তাপে মৃত্যু হচ্ছে মুরগির, সেই কারণেই যোগান কমছে, এমনটাই এক ব্রয়লার মুরগি সংরক্ষণ কেন্দ্রের সঙ্গে কথা বলে জানা যায়। তাই স্বাভাবিকভাবেই চাহিদা অনুযায়ী যোগান না থাকায় বৃদ্ধি পেয়েছে মুরগির মাংসের দাম। কবে এই পরিস্থিতির বদল ঘটবে এখন শুধু তারই অপেক্ষা করছেন সাধারণ মানুষেরা। এটা প্রথম কারণ হচ্ছে এই গরমের জন্য প্রোডাকশন খুব খারাপ, প্রোডাকশন কম হচ্ছে যার জন্য দাম। আর ডিমান্ড তৈরি ইলেকশনের জন্য ডিমান্ডটা বেশি হওয়ার জন্য এই দুটো কারণের জন্য মেনলি দাম বাড়ছে। দামটা বাড়ার কারণটা একে তো মনে হয় গরম, মার্কেটে যা ছাড়ছেন তারা একটু দাম নিয়ে চড়া দামেই ছাড়ছেন, আমাদের কোথায় চড়া দামই বেচতে হচ্ছে। কিন্তু ব্রয়লার না, সব জিনিসেরই দাম আগুন। ব্রয়লারের সাথে সামঞ্জস্য রেখে সব কিছুরই দাম আগুন। আমরা একদম নিম্ন মধ্যবিত্ত, তো আমাদের একটা বাজেট থাকে, সেই বাজেটের উপরে আমাদের চলতে হয়। আর যাওয়ার সবার অসুবিধা, আমারও সেই অসুবিধা হচ্ছে।